আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল এর পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা করব হচ্ছে স্লাইডার এরিয়াটা কমপ্লিট করব। এই স্লাইডার এরিয়াটা, তো স্লাইডার এরিয়াটা কমপ্লিট করার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা এখানে বুটস্ট্র্যাপের কারুসেল ইউজ করে স্লাইডারটা করব। এখানে একটা লেফট এবং একটা রাইট অ্যারো অ্যারো রাখবো আমরা, এবং এই লেখাটাকে আমরা কোনো ধরনের মার্জিন এবং প্যাডিং ছাড়াই ঠিক শুধুমাত্র অটো টেবিল এবং টেবিল সেল ইউজ করে আমরা ঠিক এটাকে মাঝখানে নিয়ে আসবো। যে স্ক্রিন যতটুকু থাকবে তার ঠিক মাঝ বরাবর থাকবে এরকম। তো তার আগে প্রথমেই আমরা এই স্লাইডার ইমেজটা হবে তাকে আমরা স্লাইস করে নিয়ে যাব। তো চলুন আমরা ব্যানারটাকে নিয়ে যাই। আগে এখানে ব্যানার আছে, ব্যানার, এখান থেকে আমার টেক্সটটাকে উঠিয়ে দিতে হবে, টেক্সট থাকবে না। এখন যদি আমি ব্যানারকে অল্টার চেপে এটাতে ক্লিক করি, থাকলো। ট্রিম করবো এটাকে। ট্রিম করার পরে ফাইল, সেভ ফর ওয়েব, এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। জেপিজি ফরম্যাটে সেভ হবে এবং সেটাকে আমরা নাম দেব স্লাইড বিজি। ওকে, হিস্টোরি থেকে আমরা আমাদের ব্যাকে চলে আসবো। তো এবার আমাদের কোড করা পালা, আমরা একটু মার্কআপ করবো এটা। তো প্রথমে আমরা কমেন্ট করে বলে দেবো যে এখানে স্লাইডার এরিয়া স্টার্ট ফ্রম হিয়ার, ঠিক এখানে শুধুমাত্র ইন্ট হবে। তো এর ভেতরে আমরা শুরু করে দেব। তো আমরা করব একটা ডিপ নিব, সেটা হচ্ছে স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়া, এই স্লাইডার এরিয়ার ভিতরে আমরা একটা দেব, ব্যাকগ্রাউন্ডের জন্য লিখ দেব স্লাইডার বিজি। তো এই স্লাইডার বিজি দুটো ডিপ নেব। এটা হচ্ছে ফুল সেকশনটার জন্য, এর ভিতরে হবে কারুসেলটা, এবং স্লাইডার বিজি এইটার ভিতরে থাকবে, এইটাতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে এইটাতে। তো এরপরে আমরা যদি পিএইচডিতে একটু খেয়াল করি ভালোভাবে, তো দেখতে পাবো যে এখানে কিছু টেক্সট আছে এবং ইয়ে আছে। তো টেক্সটগুলোকে আমি বললাম যে অটোমেটিক্যালি মাঝখানে রাখার জন্য এবং সেন্টারেট করার জন্য আমি আরো দুইটা ডিপ নেব, যেটা হচ্ছে স্লাইডার স্লাইডার টেবিল নামে একটা ডিপ নেব। ঠিক এর ভেতরে আরেকটা নিব, স্লাইডার টেবিল সেল নামে। তো এর ভিতরে আরেকটা ডিপ নেব, সেটা হচ্ছে স্লাইডার কন্টেন্ট নামে। তো স্লাইডার কন্টেন্টের ভিতরে আমরা যদি খেয়াল করি কি আছে, একটা h2 হবে, একটা টাইটেল আছে, একটা h2 প্লাস আরেকটা প্যারাগ্রাফ আছে। তো h2 তে এটা হবে এবং প্যারাগ্রাফে হবে এইটা হবে। আমরা টেক্সট সিলেক্ট করে নিয়ে আসব, নিয়ে আসলাম। এই অ্যারোটাকে আমরা আরেকটু পরে দেবো বা এখনই দিয়ে দিতে পারি আরেকটাতে। এইটার ভিতরে আরেকটা অ্যারো হবে, তো অ্যারোটা অবশ্যই লিঙ্কিং হবে, সেই জন্য আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। এটাতে একটা ফন্ট অসামের আইকন হবে। তো ফন্ট অসামের আইকনগুলো আমরা কিভাবে নেব, তো চলুন দেখা যাক কিভাবে আমরা ফন্ট অসামের আইকনগুলো নেব। তো সেই জন্য আমরা প্রথমে যাব ফন্ট অসাম। ফন্ট অসামে গেলে ফন্ট অসামে আমরা চলে যাব। ফন্ট অসামে ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ দেব অ্যারো লিখে। অ্যারো লিখে সার্চ দিলে দেখেন অ্যারো ডাউন, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে কোডটা দেওয়া আছে, জাস্ট এটাকে কপি করে আনবো এবং এখানটাতে পেস্ট করে দেব। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি, তো দেখা যাবে টেক্সট এবং এই অ্যারোটা চলে আসছে। তো তার আগে আমাদের আরেকটা যে জিনিসটা করব সেটা হচ্ছে নরমালাইজ সিএসএসটাকে
এডিটরে অন করব আমরা। তো এডিটরে অন করে দেখেন বডিতে চলে যাব, যেখানে বডি আছে। তো এইখানে মার্জিন 0 আছে, আমরা এখানে 0 পিক্সেল করে দেব এবং তার নিচে আরেকটা দিয়ে দেব যেটা প্যাডিং 0 পিক্সেল। সেভ করব এবং এই বডির সাথে সাথে এখানে কম দিয়ে বলে দেব h1 h2 h3 h4 h5 h6 এবং হবে ul OL ইনপুট আপাতত এই কয়েকটা, পরবর্তীতে লাগলে আমরা আরো দিয়ে নেব। তো আমাদের এইটুকু হইলো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কি নামে নিয়েছিলাম ঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা নিয়েছিলাম, একটু যদি দেখে আসি। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নিয়েছিলাম আমরা স্লাইডার বিজি নামে। তো আমি এটাকে কপি করে রাখবো, রিনেম করে নামটাকে কপি করে রাখবো। তো এখন আমরা স্লাইডার বিজি, প্রথমে আছে স্লাইডার এরিয়া। তো এই স্লাইডার এরিয়াটাকে আমরা একটা নির্দিষ্ট হাইট দেব। হাইট উইথ এটা 100% এমনিতেই থাকবে, একটা হাইট দিয়ে দেব আমরা। হাইট দেব 450 পিক্সেল। দেখেন, আর যদি 450টা যদি অফ করে দিতাম তাহলে এটাতে গেলে হাইটটা দেখাচ্ছে এই পর্যন্ত আছে। যখনই আমি হাইটটা 450 পর্যন্ত করে দিছি তার মানে আমার স্লাইডারটা ঠিক এই পর্যন্ত হবে, আসবে 450 পর্যন্ত যাবে। তো আমরা স্লাইডার এরিয়ার হাইট করে দিলাম এত। আমরা স্লাইডার বিজিতে দেব ব্যাকগ্রাউন্ড। তো এই স্লাইডার বিজিটা অ্যাড রোল করে নিয়ে আসবো এবং এতে বলবো ব্যাকগ্রাউন্ড URL img ফোল্ডারের ভিতরে আছে যে পিকচারটা ছিল সেটা আমি নিয়ে আসলাম। তো এর হাইট হবে 100%। এই 100% দেওয়ার মানেটা হচ্ছে এটা 100% তখনই হবে পাবে কারণ এর স্লাইডার এরিয়াটাকে যে আছে একে আমি বলছি এর হাইট হচ্ছে 450 পিক্সেল। সেই জন্য আমি স্লাইডার বিজিস নামে যে ডিপটা নিচ্ছি সেটাকে যখন 100% করে দিয়েছি তো তখন সে অটোমেটিক্যালি বুঝতে পারতেছে যে না আমি এইটার 100% এই 450 পর্যন্ত সে অটোমেটিক্যালি চলে গেল। তো আমরা স্লাইডার বিজি এটাতে 100% করে দিয়েছি হাইট, উইডও করে দেই 100%। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমরা ছোট করব, সরি শিট, ওকে আমরা একটু রিফ্রেশ করে আসি। সময় দুঃখিত। স্লাইডার ইমেজকে আমরা যখন 100% করে দিছি তখন আমরা আরেকটা জিনিস যখন দেখব যে এটা 450 পর্যন্ত আছে, যখন আমরা এটাকে ছোট করব ঠিক ইমেজটা দেখেন যে ভেঙে যাচ্ছে, মানে উইন্ডোজটা যখন যেটা এটা যখন বড় স্ক্রিনে শো করবে তখন এরকম ব্যাকগ্রাউন্ড রিপিট আসবে, ব্যাকগ্রাউন্ড সাইজটা চলে যাবে। তো সেই জন্য আমরা যে সমস্ত প্রপার্টিস গুলো দেব এই স্লাইডার বিজিতে বলবো যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিছি সেটাকে বলবো ব্যাকগ্রাউন্ড রিপিট। সেটা কি হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট হবে নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট হলো, কিন্তু এটা সেন্টারে থাকে না, চলে আসছে। এই জন্য আমরা বলবো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার। এখন পুরোটা স্ক্রিন জুড়ে আছে। সেই সাথে আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা স্ক্রল করলে নড়বে না, সেক্ষেত্রে আমরা আরেকটা দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। যদি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, তো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নড়ছে না, ব্যাকগ্রাউন্ড ফিক্সড অবস্থায় আছে। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার।
তো এখন এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোটাকে আমরা ঠিক কোনো ধরনের মার্জিন এবং প্যাডিং ছাড়াই চাচ্ছি ঠিক মাঝ বরাবরে থাকবে। তো সেই জন্য যেটা করব আমরা ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ার ব্র্যাকেট থেকে স্লাইডার যে টেবিল নিয়েছি আমরা সেটাকে রোল করব। সেটাকে আমরা বলবো যে প্রথমেই বলবো ডিসপ্লে টেবিল। ডিসপ্লে টেবিল বলার পর এটা উইডথ কমে যায়, এটা উইডথ আর 100% থাকে না। দেখেন এবার দেখেন এই ডিসপ্লে টেবিল এইটাতে ধরার পর স্লাইডার টেবিলে যখন ধরছি এর উইডথ নাই, যদি এখন একে 100% বলি তারপরে এর উইডথ 100% হবে। সেই জন্য আমাদের এটাকে উইডথ 100% করে দিতে হবে এবং এটার সাথে সাথে এটার হাইটও হবে 100%। ফুল স্ক্রিন সে দখল করলো। এবার আসবো স্লাইডার টেবিল সেলে। এটাকে বলবো তুমি হবা ডিসপ্লে টেবিল সেল। ডিসপ্লে টেবিল সেল হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, ভার্টিক্যাল অ্যালাইন মিডল। দেখেন আর এই যে টেক্সট স্লাইডার কন্টেন্ট আছে লেখাগুলো যেহেতু টেক্সট সেন্টার আছে সেহেতু এটাকে আমরা বলে দেব টেক্সট অ্যালাইন সেন্টার। এবার যদি খেয়াল করেন দেখেন একদম ঠিক মাঝ বরাবর আছে। স্ক্রিন যতই ছোট বড় আপনি যা ইচ্ছা তাই করেন, এটা সব সময় মাঝ বরাবরটা থাকবে, সব সময় মাঝখানে থাকবে লেখাটা। এবং স্ক্রিনের মূল যে দূরত্বটা আছে স্লাইডারের 450 এর ঠিক মাঝ বরাবর থাকবে। আমাদের এখানে মার্জিন এবং প্যাডিং ইউজ করার কোনো দরকার হয় না। তো আমরা এই সিএসএস টুকু আপাতত আমরা নিয়ে যাব, index.html ক্লিক করে এখান থেকে কপি করে আমরা আমাদের স্টাইল শীটে গিয়ে পেস্ট করে দেব। তো তার আগে আমরা যে জিনিসটা করে নেব সেটা হচ্ছে আপাতত এখানে কমেন্ট দিয়ে স্লাইডার এরিয়া সিএসএস ওকে থাকলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে এইখানে আমাদের এগুলোর কালার হবে এবং এর নিচে লেখার নিচে ঠিক একটা আন্ডারলাইন থাকবে আর এটার লেটার স্পেসিং হবে। এটা কি ফন্টে আছে সেটাও আমরা একটু দেখে নেব যে কি ফন্ট হবে। এখানে আছে পিটি সেন্স বোল্ড। আচ্ছা ফন্ট আমরা পরে নেব, সমস্যা নেই, ফন্টগুলো একদম পরে লোড করে দিতে পারবো। আগে আমরা স্লাইডারটা কমপ্লিট করি। আবার ইন্সপেক্ট এলিমেন্টে যাব, স্লাইডার কন্টেন্ট যেটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করছি সেইটার যেহেতু এর ভিতরে যত লেখা আছে সবগুলোর কালার হবে সাদা, তো আমরা এটাকে সাদা করে দিলাম, এই টেক্সটগুলোকে সাদা করে দিলাম, টেক্সটগুলোকে সাদা করে দিলাম এবং এটার স্টাইল ডিক্লারেশনটা কপি করে এইখানে ঠিক নিয়ে যাব, এখানে পেস্ট করে দেব। এটা সাদা অবস্থায় থাকলো, কিন্তু আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে আমাদের সেটা হচ্ছে লেয়ারও। এইটার পরে এটা ভেঙে গেছে লেখাটা, তার মানে একটা বিআর হবে, আমাদের মার্কআপে একটা বিআর দিতে হবে, এই জায়গায় ব্রেক হবে, লেয়ারও পরে এখানে একটা ব্রেক হবে, একটা ব্রেক রাখলে এখন আমাদের লেখাটা ব্রেক অবস্থায় চলে আসছে। তো ফন্ট সাইজ কত আছে আমরা দেখে আসবো। ফন্ট সাইজ আছে 40 পিক্সেল আছে ফন্ট সাইজ। তো আমরা এখন এইটাকে লেখাটাকে ঠিক করা ধরবো। স্লাইডার টেক্সটের ভিতরে h2, তো আমরা নেব স্লাইডার কন্টেন্টের ভিতরে হচ্ছে h2 এর ফন্ট সাইজ হবে 40 পিক্সেল, মার্জিন বটম হবে একটা 20 পিক্সেল 15 পিক্সেল ওকে। ফন্ট ওয়েট হবে 700 বা 800, একটু বোল্ড করে দিলাম। এবং টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন অবস্থায় থাকবে এটা। তারপরে যেটা আছে আমাদের প্যারাগ্রাফ যেটা আছে সেটা হবে লেটুল রেগুলার ফন্ট, আমরা এটা পরে দেব। ফন্ট সাইজ আছে 16, আমরা পিটাকে সিলেক্ট করব, স্লাইডার কন্টেন্ট পি এর ফন্ট সাইজ হবে 14 পিক্সেল 16 পিক্সেল এবং
লেটার স্পেসিং হবে, একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা লেখার মধ্যে একটু দূরত্ব আছে, সেক্ষেত্রে লেটার স্পেসিং হবে 2 পিক্সেল। আমরা এটাকে 2 পিক্সেল করে রাখলাম। এবং এই স্লাইডার কন্টেন্টের এইচ টু পি এর মার্জিন বটম হবে, বা মার্জিন বটম উপরে নিচে, হ্যাঁ উপরে তো দেওয়া আছে, মার্জিন বটম দিব একবারে। এর মার্জিন বটম হবে 30 পিক্সেল, 50 পিক্সেল, 50 পিক্সেল দিব এর মার্জিন। ওকে, আমরা এটুকুকে কপি করে নিয়ে যাব। আরেকটা জিনিস যদি খেয়াল করি যে এই লেখাটাতেও একটা AMET এর পরে একটা ব্রেক হবে, তো সেই ব্রেকটা আমরা এখানে দিয়ে আসবো। AMET এই লেখাটার পরে আরেকটা বিআর আছে এই জায়গায়। তো এইবার যদি আমরা দেখি, জাস্ট সবকিছু ঠিক আছে। এখন আমাদের বাকি আছে এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এখানে যাব, গিয়ে আমরা অ্যাড রোল করব। স্লাইডার কন্টেন্ট এ এর কালার হবে সাদা, ফন্ট সাইজ হবে 22 পিক্সেল, 23-24, হ্যাঁ। ফন্ট ওয়েট হবে 400, 300, কাজ করতেছে না, 200, 100। আচ্ছা, সরি, ফন্ট ওয়েট তো এখানে কাজ করবে না। তো এই অবস্থায় থাকার পর আমরা এটাকে ফন্ট সাইজটাকে আরেকটু বাড়িয়ে দেব, 30, পারফেক্টলি এটাকে এতটুকুই থাক, 16 পিক্সেল থাকলো। এর একটা হাইট হবে 40 পিক্সেল, 40 পিক্সেল হাইট দেব, 40 উইডথ দেব 40 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে, আপাতত এটা দেই, পরে চেঞ্জ করব কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড হবে এটা। তো এই অবস্থায় থাকলো, এটা 40 পিক্সেল পর্যন্ত সরিয়ে যায়নি, এই জন্য যায়নি যে প্যাডিং পাওয়ানোর জন্য বলতে হবে ডিসপ্লে ব্লক দিলে সেটা শুরু থেকে আসবে, এই জন্য বলবো ইনলাইন ব্লক। তো এখন আমাদের এটা এই অবস্থায় আসলো, আমরা একে প্যাডিং দেব 5 পিক্সেল, প্যাডিং দিয়ে আমরা এটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে আসবো, মাঝ বরাবর চলে আসছে। এরপরে আমরা বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, এবং আরেকটা প্রপার্টিজ যেটা দেবো বর্ডার রেডিয়াস, এবং বর্ডার রেডিয়াস দেবো 50%, তাহলে সে এটা গোল হয়ে যাবে। তবে বর্ডার রেডিয়াস দেওয়ার আগে আপনাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এর হাইট এবং উইডথ এই দুটো যেন একই থাকে। 40 বা 40 যেই পিক্সেলে দেবেন দুটো একই পিক্সেলে হতে হবে, তাহলে জিনিসটা সম্পূর্ণ গোল হবে। তো আমরা এটাকে এই অবস্থায় রেখে দিলাম। এখন আমরা রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের স্লাইডারটা মোটামুটি যেভাবে ছিল ঠিক সেইভাবে করার চেষ্টা করে ফেলেছি এবং হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এইটা সম্পূর্ণরূপে শুধুমাত্র এই ইমেজ নিয়ে আমরা করব না, এখানে লেফটে থাকবে, রাইটে থাকবে, আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে। আমরা ক্লিক করব, ইমেজ চেঞ্জ হবে। তো সেই জন্য আমরা প্রথমেই যেটাতে যাব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপে চলে যাব। আমরা বুটস্ট্র্যাপে এসে পড়ছি। তো এখন আমরা যাব জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো কারোসেল। তো ফার্স্ট স্লাইড, এই ধরনের একটা কারোসেল আমরা ইউজ করব। তো সেটার জন্য এখানে আমাদের মার্কআপটা কিভাবে হবে সেটা দেওয়া আছে।
এই মার্কআপটাতে কপি করে নিয়ে আমরা এটা ইউজ করতে পারি। বাট আমি এইখানে একটু কাস্টমাইজ করে যেটা যেটা লাগবে আমার, যেটা যেটা লাগবে না সেটা কাস্টমাইজ করে এখানে আমি কোডটা রাখছি। আমি এটা কমেন্টে দিয়ে দেব। তারপরেও যদি কেউ প্রয়োজন অনুভব করেন যে না লাগবে, সেই ক্ষেত্রে আপনারা চাইবেন আমার কাছে কমেন্ট করতে পারেন বা ফেসবুকে নক করেন, আমি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফাইল, নিউ ফাইল নেব, নিউ ফাইলে রেখে এটাকে পেস্ট করে রাখবো এই জায়গায়, জাস্ট এই জায়গায় পেস্ট করে রাখবো। আর একটা নিউ ফাইল ওপেন করব, সেইটাতে এই স্লাইডার বিজি যে এই ডিপটা যেখানে শেষ হয়েছে ঠিক এইখান থেকে এইটুকুকে কাট করে নিয়ে যাব। কাট করে নিয়ে সেটা সেকেন্ড যেটা রাখছে এটাতে পেস্ট করে রাখবো। এখন আমাদের যে কারোসেলের জন্য যে মানে স্লাইড করার জন্য যে এইটা রাখছি, এইটাকে আমরা এখানে আনবো, এনে এই স্লাইডার এরিয়ার ভিতরে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যে স্লাইডার বিজির যে ডিপটা রাখলাম সেটাকে আমরা এখন এটাকে পেস্ট করব কোথায়, দেখবো আইটেম অ্যাক্টিভ, মানে এটাতে হচ্ছে আইটেম, প্রথমে আমার যে আইটেমটা শো করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ, এবং যেটা পরবর্তীতে স্লাইড হয়ে আসবে সেগুলো হচ্ছে আইটেম। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে এই আইটেমের ভিতরে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেখলে এখন আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, চলে আসছে। এটা একটা প্রবলেম হয়েছে, এটাকে আরেকভাবে করা যায়। তো আমি সেভাবে না করে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল যে ইয়াটা আছে এটা এখানে থাকলো, এটাও এখানে থাকলো। তো আমরা ফুল যে এরিয়াটা আছে, স্লাইডার এরিয়াটা আছে ফুল, এই ফুলটাকে নিয়ে যাব, ফুলটাকে কাট করে নিয়ে যাব, নিয়ে যেখানে ছিল এখানে রেখে দেব, এবং এই কারোসেলটাকে আবার কপি করে নিয়ে আসব। কপি করে এনে ফুল এই স্লাইডার এরিয়া যেখানে ছিল সেখানে পেস্ট করে দেবো। এটাকে পেস্ট করে দিয়ে আইটেমের ভিতর ফুল স্লাইডার এরিয়া যেটা আছে সেটাকে আমরা রাখবো। আইটেমের ভিতরে থাকবে আমাদের ফুল স্লাইডার এরিয়াটা। আরো অনেক উপায়ে করা যায়, বাট আমি শর্টকাটে করলাম। এবার যদি করি দেখেন এবার কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে ওএল সে স্লাইড হবে, সেকেন্ড স্লাইডটা নাই আমাদের, সেই জন্য শো করে না। একটা আইটেম অ্যাক্টিভ দেয়া আছে, তো আমরা আমাদের এই ওএলটা যে আছে এইটা লিস্টটা লাগবে না আমাদের, সেই জন্য আমরা এটাকে কেটে দিলাম। আইটেম আইটেম থাকবে কোনটা থাকবে, তো এটার ভিতরেও আমরা এই ইমেজটাকে দিয়ে দিলাম। আবার আইটেম, এই ফুল আইটেমটাকে আমরা কপি করব, ফুল আইটেমটাকে কপি করে ঠিক এর নিচে আরেকটা পেস্ট দেব, পেস্ট করব। হ্যাঁ, তিনটা আইটেম আমাদের হয়ে গেল। এবার যদি আমরা রিফ্রেশ করি তো দেখবো এখানে নেক্সট করলে একটা, দুইটা, তিনটা। তো এই তিনটা আমাদের লেখাগুলো চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও যে সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ডই একই। তো আমরা সেই জন্য ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আসবো, গুগল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। তো সবচেয়ে ভালো unisplash.com এ গেলে এখান থেকে হাই রেজলিউশনে অনেক পিকচার পাওয়া যায়, তো সেটা আসতে থাকুক। তার আগে আমরা যেটা করব একটা কিছু কাস্টমাইজ করব, এখান থেকে কিছু পিকচার নেব আমরা। তো যেটা হবে সেটা হচ্ছে স্লাইডার বিজি। এখন আমরা যদি এখানে প্রত্যেকটা ডিপের নাম চেঞ্জ করে দেই, নাম চেঞ্জ করে দিয়ে সেইখানে আবার এই যে স্লাইডার বিজি যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে প্রপার্টিসটা আছে সবগুলোকে চেঞ্জ করে দিতে হবে, এবং একই প্রপার্টিস দিয়ে শুধু ইমেজের নামগুলো বসাই দিতে হবে। এভাবে করা যায়। আরেকটা করা যায় যে ইনলাইনের মাধ্যমে, যে ক্লাসের নাম একটাই থাকবে বাট আমাদের পিকচারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটা ক্লাসের ভিতরেই নামটা চেঞ্জ করে দেবো। স্লাইডার বিজি প্রথমটাতে যেটা আছে সেটাই থাকবে, সেকেন্ডটাতে এসে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, সেজন্য আমরা দেবো স্টাইল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হবে। তো আমরা যেটা দেবো স্টাইলে দেবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল img ফোল্ডারের ভিতরে থাকবে slider1.jpg, এই নামে আমাদের ছবিগুলোকে কিন্তু সেভ করে নিতে হবে। তো আমরা এইটাকে জাস্ট কপি করে নেব, এটা কপি করে নিয়ে সেকেন্ড যে স্লাইডার বিজিটা আছে
সেটাতেও আমরা দিয়ে দেব স্লাইডার বিজি 2 হবে এখানে, এবং ফার্স্ট যেটা আছে সেটাতেও আমরা ইনলাইনে দিয়ে দেব, এবং এটার নাম ছিল হচ্ছে, ছবিটার নাম ছিল এতটুকু আর হবে না আমাদের স্লাইডার, এইটা ছিল নামটা, আমাদের এতটুকু আর কোডটা লাগতেছে না, আমরা এটুকু কেটে দেব এখান থেকে, এবং এইখানে এসে এই নামটাকে আমরা পেস্ট করে দেব জেপিজি। তো এইবার যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি, আমাদের কাজ করতেছিল না, কারণ আমরা এখানে যদি খেয়াল করি যে ইমেজেস লিখছিলাম, আমাদের এখানে ইমেজেস হবে না, ইমেজ হবে, আমি একটু ভুল লিখে ফেলেছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ স্টাইল শিটের মাধ্যমে দিলাম। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, আমাদের সবগুলা থাকছে, এই দুটো পিকচার এখন আমরা আনতে পারি নাই, এই জন্য আমাদের নামগুলা এটা শো করতেছে। তো তার আগে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে আমরা অ্যাক্টিভটা দিছিলাম, এটা নিচ থেকে দিছিলাম, বটম থেকে দিছিলাম, বাট বটম থেকে এখন আর লাগবে না আমাদের, কারণ এটা এখান থেকে শো করতেছে, এটা আমরা টপ থেকে দিয়ে দেবো। সেই জন্য স্টাইল শিটে গিয়ে nav ul active before, এটা হবে বটম থেকে হবে না, এটা হবে টপ থেকে হবে, এবং এটারও হবে টপ থেকে, দুটো জায়গায় আমরা চেঞ্জ করে দেব। এবার আমাদের এটা টপ থেকে আসবে, ঠিক আছে। তো আমরা দুটো পিকচার নিয়ে নেব, স্লাইডার 1 এবং স্লাইডার 2 নামে, একটা এটা নেব এবং আরেকটা এটা নেব। তো এটাকে সেভ অ্যাজ ডেস্কটপ, আমরা কাজ করতেছিলাম psd.html ইমেজ ফোল্ডারে, লোকেশনে গিয়ে আমাদের নাম ছিল স্লাইডার 1 জেপিজি নামে সেভ হয়ে গেল, এবং আরেকটা ছিল স্লাইডার 2 নামে, তো এগুলো স্লাইডার 2 নামে হয়ে গেল। এবার যদি আমরা রিফ্রেশ করি, তো এইখান থেকে যদি আমরা নেক্সট করি, ওকে, নামগুলো হয়তো বা আমি ঠিক সেভ করা হয়নি, কপি করে নিয়ে যাব ফোল্ডারটা, এবং 1। এবার যদি রিফ্রেশ করি আমরা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকেও আমরা ঠিক এভাবে যাবে এটাও করব না, এটা ফেড হয়ে যাবে সেটাও করব। তো তার আগে আমাদের যেটা করতে হবে, এই দুটাকে আমরা এইখান থেকে উপরে উঠিয়ে দেব, যে এটা এর মাঝখান বরাবর থাকবে এবং স্লাইড করব, স্লাইডটা হবে ঠিকমতো হবে। সেই জন্য আমরা যা করব সেটা হচ্ছে, আমরা দেখি ক্লাসের নামটা আমরা চেঞ্জ করছিলাম কিনা, এই দুটাকে আমরা চেঞ্জ করে দেব, স্লাইড কন্ট্রোল বা স্লাইড কন্ট্রোল, এই নামটা ঠিক নিচে এখানেও দেব। তো এখন আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে যাওয়ার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাক করব, অ্যাড রোল করব, সেটা হচ্ছে ডট mr স্লাইড কন্ট্রোল চলে আসছে। এটাকে প্রথমেই আমরা করব যেটা পজিশন হবে অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট হওয়ার পর এটাকে করব টপ থেকে 50% চলে আসছে, কালার হবে সাদা, ফন্ট সাইজ হবে 7 পিক্সেল, লেফট থেকে হবে 30 পিক্সেল, এবং মার্জিন টপ হবে 60 পিক্সেল বা আনুমানিক দিয়ে দেব। আমরা একটু দেখে নেব যে ঠিক আছে কিনা, না
ঠিক নয়। তো সেই ক্ষেত্রে আমরা আবার এটাকে সিলেক্ট করব এবং মার্জিন টপ হবে 40 পিক্সেল। আচ্ছা, মার্জিন টপ ইউজ করবই না আমরা, মার্জিন টপ হবে 60 পিক্সেল। মার্জিন টপ আমরা -7 ভ্যালুতে চলে গেছে। আচ্ছা, 50% পর্যন্তই থাকুক এটা। তো এরপর আমরা যেটা করব, aim or slide control right, এটা হবে রাইট হবে। রাইটে আমরা বলবো লেফট থেকে এটা হবে অটো এবং রাইট থেকে হবে জাস্ট 30 পিক্সেল। তো এখন আমাদের এই অবস্থায় থাকলো। এটা কালারটা আমরা এই কালারটা দিব ব্যাকগ্রাউন্ডে। এই কালারটা এই ব্যাকগ্রাউন্ডে এটার ভিতরে এরকম লাল করে দিতে পারি বর্ডার রেডিয়াস দিয়ে। তো আপাতত আমি এরকমই রাখতে চাচ্ছি, যেটা এরকমই থাক। তো index.html থেকে আমরা এটাকে কপি করে নেব। কপি করে স্টাইল শিটে গিয়ে আমরা ঠিক এর নিচে এটা পেস্ট করে দেব। তো এখন আমরা যখন এভাবে ইউজ করতেছি ঠিক এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে ঠিক বোঝা মানে ভালো লাগছে না এরকম। আমরা একটা ফেড ইন ইফেক্ট চাচ্ছি। তো সেই জন্য আমরা যেটা গুগলে সার্চ করব যেটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ carousel ফেড ইন ইফেক্ট। অনেক ইফেক্ট আসবে। তো আমরা ট্রানজিশন কোড পেনের যেটা আছে সেটাকে ইউজ করব আপাতত। এটা একটু সময় লাগছে। হ্যাঁ, ভিউ কমপ্লিট, এখানে ক্লিক করার পর আমরা এই কোডটা পাবো। এটাকে নেব আমরা এই জেড ইন্ডেক্স যেখান থেকে শুরু আছে সেখান থেকে নিয়ে কপি করে নিয়ে যাব। নিয়ে ঠিক আমরা এর নিচে এখানে পেস্ট করে দেব। যখন পেস্ট করে দেব, দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আমরা যখন রিফ্রেশ করব তখন দেখতে পাচ্ছি আমরা আমাদের এটা ফেড ইন হয়ে আসছে না, একটু প্রবলেম হয়েছে। তো সেই প্রবলেমটা সলিউশন কি সেটা দেখেন। এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে একটা ক্লাস আছে, কারুসেল স্লাইডে পরে কারুসেল ফেড আছে। তো এই কারুসেল ফেড এই ক্লাসটাকে আমাদের নিয়ে যেতে হবে। কারুসেল ফেড ক্লাসটাকে কপি করে নিয়ে আমরা ঠিক এইখানটাতে যেখানে ক্লাস আছে এখানে একটা স্পেস দিয়ে কারুসেল স্লাইড ফেডটাকে যখন আমরা পেস্ট করে দেব, এরপরে যখন আমরা রিফ্রেশ করব তো তখন দেখেন স্মুথলি চেঞ্জ হচ্ছে। ফেড ইন একটা ইফেক্টের মাধ্যমে চেঞ্জ হচ্ছে। আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে পুরোটাই সাদা, এই জন্য এটা কালারটা চেঞ্জ বোঝা যাচ্ছে না ভালোভাবে। তো দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের একটা টেমপ্লেটে একটাই কারুসেল থাকবে না, আরো অনেক কারুসেল থাকবে। তো সবগুলাই তো আমরা যদি নেক্সটে আরো কোনো বুটস্ট্র্যাপের কারুসেল ইউজ করি সবগুলো আমাদের ফেড ইন ইফেক্ট হয়ে যাবে। তো আমরা সবগুলোতে আমাদের ফেড ইন ইফেক্ট নাও লাগতে পারে। সেই জন্য এই যে প্রথমে ডিভ আইডি আছে, ওই সময় আবার আইডিগুলো চেঞ্জ করে দিতে হবে, প্রত্যেকটা আইডি চেঞ্জ করে দিতে হবে যে কারুসেলটা ইউজ করবে। আমরা একটু নেস্টেডও করে দিতে পারি। নেস্টেড করে দিলে শুধুমাত্র এই কারুসেলটাতেই হবে। সেই জন্য আমরা এইখানে যতগুলা আছে তার আগে প্রত্যেকটার আগে আমরা এটাকে নেক্সটেড করে দিতে পারি। আবার জেড ইন্ডেক্স থেকে এই পর্যন্ত কপি করব। কপি করে এটাকে আছে কোথাও নেই পেস্ট করব।
এই ক্লাসটা আমাদের লাগবে। style.css এ গিয়ে আমরা এখানে এটা একটা আইডি কে হ্যাশ দিয়ে দিতে হয়, তাই আমরা সব জায়গায় এটাকে পেস্ট করে দেব যেখানে যেখানে আছে। তাহলে নেস্টেড হয়ে থাকবে, শুধুমাত্র এটাতেই হবে, সবগুলো ক্যারোসেলে হবে না। এবার যদি আমরা রিফ্রেশ করি, সুন্দর ফেড ইনে একটা ইফেক্ট চলে আসতেছে। তো চাইলে আরেকটু সুন্দর করতে পারি আমরা, যেমন সেই সৌন্দর্যটা আসবে হচ্ছে এটাকে একটা বর্ডার রেডিয়াস করে গোল করে দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক যেভাবে এটাতে দিয়েছি। তো আমার মনে হয় না যে এটাতে আর দেওয়ার দরকার আছে। ঠিক এভাবে হোভারের কালারটা কিভাবে চেঞ্জ করব, আমরা হোভারে চাচ্ছি এই ধরনের এই কালারটা আসবে। তো আমরা এই কালারটাকে নিয়ে নেব, কপি করে নেব, কপি করে নিয়ে এই যে স্লাইড কন্ট্রোল স্লাইডার এটা শো করছে কিভাবে, এই স্লাইড কন্ট্রোল এটাকে এটাকে যখন হোভার করা হবে, স্লাইড কন্ট্রোল হোভার করা হবে, তখন এর কালার হবে এই কালারটা আমরা নিয়ে আসবো কপি করে, তখন এই কালারটা হবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখতে পাবো যখন হোভার করতেছি ঠিক তখন এই কালারটা চলে আসতেছে, যখন হোভার করতেছি এই কালারটা চলে আসতেছে। তো একটু ধীরে আসার জন্য আপনি এখানে একটা ট্রানজিশন দিতে পারেন, ট্রানজিশন 0.5x। তো আবার টিউটোরিয়াল শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত না এটা ফুল কমপ্লিট ডিজাইন হবে, সেই এই কমপ্লিট ডিজাইন করার পর এখানে জাভাস্ক্রিপ্টের আর কিছু প্লাগইন কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সৌন্দর্য ইফেক্ট দিতে হয়, ওজেস বা অ্যানিমেট হবে, লেখাগুলো অ্যানিমেট হয়ে আসবে, সবকিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো আজকে স্লাইডার এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।